আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিও আমি রাত থেকে শুরু করেছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে গাছগুলোতে একটু পানি দেব। অনেক দিন হয়েছে গাছগুলোর যত্ন নেওয়া হয় না। আগে সপ্তাহে একদিন পানি দিলেই হতো যখন ঠান্ডা থাকে তখন। আর এখন যেহেতু একটু ওয়েদার ভালো হয়েছে, বাইরে মাঝে মাঝে রোদ আসে, এজন্য জানালা থেকে রোদটা যখন আসে দেখা যায় প্রত্যেক দিনই মাটিটা শুকিয়ে যায়। তো যেহেতু বাইরে অনেক যাওয়া হচ্ছে বা কয়েকদিন পর পর বাইরে গিয়েছি, গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, মাটিগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি একটু গাছগুলোকে পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে এটা ছিল সকালে সকালে ঘুম থেকে উঠে এই টুকটাক কাজ করে এখানে গাছটা দেখতে আসলাম। আমার গাছে একেবারে ফুলে ফুলে সাদা হয়ে যাচ্ছে, কিছু হলুদ কিছু সাদা এবং কয়েকদিন পরে কিছু গোলাপি রঙের ধারণ করবে। আরও কিছু কলি আছে, সবগুলো ফুটলে আর পাতা দেখা যাবে না, শুধু গাছটা আর ফুল দেখা যাবে। তো বেশি দিন থাকে না অবশ্য, গোলাপ ফুল ঝরে পড়ে যায়। তো যাই হোক, আমি সকালের খাবার রেডি করে নিচ্ছি, ডিম ভেজে চা বানিয়ে নিচ্ছি এবং পরোটা ভাজবো বা অন্যান্য নাস্তা দিয়ে টুকটাক কাজ শেষ করব। এই তো আমার খাওয়া শেষ করে ডিশওয়াশারেরগুলো বের করলাম। থালাবাটিগুলো আমি রাতে দিয়ে রেখেছি, ওয়াশ হয়ে এখন বের করব। আর টুকটাক এদিকে রান্নাঘরের গুছিয়ে নেব, কারণ আমার কিছু রান্না করতে হবে আজকে। আর ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, এগুলো বের করে আমি বাইরে শুকা দেব। তো আপুরা ভাইয়ারা যারা ভিডিও দেখছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে নেবেন। আর এদিকে আমি টুকটাক কাজ করে নিচ্ছি। আর অনেক নতুন বিভিন্ন টাইপের কমেন্ট করে যারা লিখছেন যে আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে আসব এবং আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করব। তো এই ধরনের কমেন্ট যারা করছেন বা অনেক সময় সাবস্ক্রাইবারের সংখ্যা উল্লেখ করে দিচ্ছেন, এই আপুদের বলছি প্লিজ এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, ছোট ছেলেকে একটু দুধ দিয়ে নিচ্ছি। আমাদের এখানে দুই টাইপের দুধ পাওয়া যায় সুপার শপগুলোতে। একটা হচ্ছে সেমি স্কিম, যেটা এটা হচ্ছে ফ্যাট, কত পার্সেন্ট ফ্যাট থাকে এটা সব সময় লেখা থাকে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা ফ্যাট লেখা থাকলে আমরা কে কোনটা খাবো, কতটুকু পানি কতটুকু ফ্যাট সব যদি লেখা থাকে আমাদের সবার জন্যই সুবিধা হয়। বাংলাদেশের মতো দেখা যায় অনেক সময় যে আসলে কি খাচ্ছি নিজেও বুঝতে পারছি না, আসলে আদৌ দুধ আছে কি না এর মধ্যে, এত দুই নাম্বারই করে এরা। তো যাই হোক, আমি কাপড়গুলো ধোয়া শেষ হয়েছে, আমি এগুলো বের করে নিয়েছি। আর বাইরে পাখিকে একটু রুটি দিয়েছিলাম, পাওয়া রুটি আমার ছিল ঘরে, যেগুলো ডেট শেষ হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে আমাদের গার্ডেনে এভাবে দিয়ে দেই, ওরা এসে খেয়ে যায়। তো আমি বারবার একটু ভিডিও করতে চেষ্টা করছিলাম, আমাকে দেখে বারবার চলে যাচ্ছিল। একটু লুকিয়ে করার চেষ্টা করেছি, তারপরেও যেন কিভাবে টের পাচ্ছে। তো ওয়েদারটা মোটামুটি তেমন রোদ নেই, একটু মেঘলা মেঘলা। কাপড়গুলো বাইরেই শুকা দিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্কুলের কাপড়গুলো আসলে শুকা দিতে হয়। আর আমাদের নেইবারদের সম্ভবত কোনো আয়োজন আছে, তারা একটু সাজাচ্ছে তাদের গার্ডেনটাকে। আর এদিকে আমি রান্না করব, একটু রোস্ট চিকেন করব বাচ্চাদের জন্য, গরুর মাংস, কাবাব। তো এগুলো আমি বসিয়ে দিয়েছি। আর টুকটাক তো কাজ থাকেই সব সময়। আর বাইরে যেদিন যাই তো যাই, আর বাইরে যেদিন একটু বেশি করেই কাজ করার জন্য, কারণ বাইরে গেলে হয়তো দেখা যায় আর ঘরের দিকে খেয়াল দেওয়া হয় না। তো এখানে যেহেতু সব কিছু নিজেদের করতে হয়, জন্য টুকটাক করার চেষ্টা করছি। আমি একদিকে রান্না বসিয়েছি, অন্যদিকে অন্য কাজ করছি। বাচ্চারা বলছিল চিকেন রোস্ট এবং কাবাব খাবে, অনেক দিন হাতে বানানো কাবাবটা বানানো হয় না, একটু ঝামেলা লাগে আর কি। তো যাই হোক, আমার এদিকে রোস্ট প্রায় হয়ে গিয়েছে, আর গরুর মাংসও হয়ে গিয়েছে, আর কিছু পোলাও রান্না করে নিয়েছি। এই পোলাওর চালটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলো চাল নিয়ে এসেছি, ওইটা দিয়েই রান্না করছি। আর এদিকে এখন আমি কাবাবটাও ভেজে নিচ্ছি। কাবাবটা ভেজে নিয়ে, আমার কাবাবটা মনে হয় আজকে একটু নরম হয়েছে, এই জন্য শেপটা ভালোভাবে দিতে পারছিলাম না, তবুও এভাবে করে দিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা।
তো এই তো কাবাবটা দেখতে একটু অন্য টাইপের হয়েছিল। আমি একটু পেঁয়াজু স্টাইলে ভেজে নিয়েছিলাম, কারণ যখন নর্মালি ভাজি তখন শেপটা একেবারে সুন্দর গোল হয়ে আসে। এখানে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, টুকটাক গুছিয়ে যেহেতু নিয়েছি আর ফাঁকে রান্নাও করে নিচ্ছি, হয়তো কালকে টুকটাক ঘরের কাজই করতে হবে। 2-3 দিন ঘরের জন্য একটু সময় দিলেই ঘরটা মোটামুটি পরিপাটি রাখা যায়। আর মাঝে মাঝে তো বাইরে চলে গেলে ওই দিন আর কিছুই করা হয় না। তো কাবাবগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। বাচ্চারা আমার হাতের কাবাবটা খুবই পছন্দ করে, তো এজন্য। তো যাই হোক, সবার ভিডিওই দেখছি, সব আপুদের ভিডিও। আপু কারো ভিডিও যদি আমার তরফ থেকে মিস হয়ে থাকে, আমার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এবং ফুল ওয়াচ করি। কখনো আমি কারো সামান্য একটু দেখে রেখে দেই না, ফুল ওয়াচ করি। হয়তো অনেক সময় ছেড়ে রেখে দেই, তারপরও ফুল ওয়াচ করা হয়। তো যাই হোক, এই তো কাবাবটা রেডি হয়ে গিয়েছে। আমার একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল, এই জন্য একটু ইলিশ মাছ দিয়ে বরবটিটা ভর্তা করে নিচ্ছি। ইলিশ মাছ বরবটি বা চিংড়ি মাছ বরবটির এই ভর্তাটা আমার খুব ভালো লাগে। এখানে একেবারে কুচি একটা বিনস পাওয়া যায়, খুব মজাদার। এটা আমি ভর্তা বানিয়ে নিয়েছি। এই তো আমার ভর্তাটা রেডি। ইলিশ মাছের সাথে খেতে অনেক ভালোই হয়েছে। সবসময় বানাই, ভালো লাগে খেতে। তো যেহেতু কাবাব, রোস্ট, গরুর মাংস, এর সাথে একটু সবজি বা একটু ভর্তা না হলে ভালো লাগবে না। তো যাই হোক, আমরা সব কিছু রান্না করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে গার্ডেনে কিছু ঘাস আমি আগে কেটে রেখেছিলাম, আর বাকিটা আজকে কাটতে হবে। গার্ডেনটা একটু সুন্দর করে নিব। তো এখন এগুলো করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। চ্যানেলকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেই। আল্লাহ হাফেজ।